সামনে দেখতে পাচ্ছেন একটা সাদা গায়ে মানে সাদা জামা পরে একটা মানুষ দাঁড়িয়ে আছে। ওর সাথে আমার একটা কিছু ঘটনা ঘটেছিল কিছুদিন আগে। এবার ঘটনাটা কি ঘটেছিল সেটা চলেন আজকে আমি দেখাবো, আর ওর সাথে কথা বলবো এবং কি হয়েছিল সেটা আমি বলবো। দাদা একটু শুনেন। কিছুদিন আগে আমার সাথে যা ব্যবহার করেছিল মানে কি বলবো আপনাদের ভিডিওর মাধ্যমে, মোটামুটি আজ থেকে 15-20 দিন আগে আমার সাথে একটা ব্যবহার করেছিল। সেই ব্যবহারটা কি আজকে আপনাদের ভিডিওর মাধ্যমে দেখাবো। তো দাদা আপনি আমাকে চিনতে পারেনি, আমি আপনাকে চিনি। তার কারণ যে এই দাদা হচ্ছে বহরমপুর পৌরসভা পরিচালিত বাথরুম, যেটা দেখতে পাচ্ছেন 3 টাকার বিনিময়ে এখানে দাদা থাকে। তো কিছু বলার আগে সর্বপ্রথম দাদার সম্পর্কে জানবো। দাদা আপনার নাম কি? দিলীপ মন্ডল। এখানে কতদিন এখান থেকে মানে এই কাজে কতদিন থেকে জড়িত আছেন? 2 বছর প্রায়। আচ্ছা, সরকার থেকে কি আপনার কোনো বেতন আছে? সরকার থেকে বেতন নেই, মানে এই 3 টাকা করে যা দেয় এই থেকে। এবার আমার সাথে কি হয়েছিল সেটা আপনাদের বলি। তার কারণ যে আপনারা তো জানেন যে সিম্পল বয় আলফাজ পেজে আমি হিউম্যানিটি ভিডিও বানাই, মানুষের পাশে দাঁড়ানো যতটুকু আমার মানে শুনতে পারে। বাকি বাপ্পাদার মতো বা ওই হুসেন মানসুর মতো তো পারি না, তবে যেটুকু আমি পারি সেটুকু করি। তো এই দাদা মানে কিছুদিন আগে আমি বহরমপুরে এসেছিলাম, আসার পরে এই বাথরুম আমি ইউজ করেছিলাম। ইউজ করার পরে কি হয়েছিল, আমার কাছে খুচরো পয়সা ছিল না। তো দাদাকে আমি বলেছিলাম যে দাদা আমার কাছে তো পয়সা নেই খুচরো। তো দাদা আমাকে এক কথা বলেছিল, পরে দিয়ে দিও বা না পারলে দিও না। কিন্তু দাদা এইরকম ব্যবহারটা কেউ দেখাতে পারে না। এইরকম মানে সুলভ সুচল হয়ে গেলে যে 5 টাকা বা 3 টাকা লাগে তো বলে কি যে টাকা নাই তো কেন এসছেন, বা অনেক কিছু ডায়লগ দেয়। কিন্তু দাদা সেদিন আমাকে কিছু বলেননি, তাই না? তো যাই হোক, দাদার মানবতা মানে মানবতা দেখে আমি অনেক তার ভক্ত হয়েছি। আর এইসব মানুষগুলো আমার পছন্দ। দিলীপ মন্ডল নামে মানুষটা, যখনই আপনারা বহরমপুর বাস স্ট্যান্ড আসবেন কিন্তু কোনো বেতন নাই, কোনো বেতন নাই। এখান থেকে 3 টাকা করে যা দেয় তাই মানে এই দাদার ঘর চালায়। আচ্ছা, আপনার বাড়িতে কে কে আছে? মা বোন বউ ছেলে মেয়ে সবাই আছে। যা হয় এখান থেকে হয়। এটা মানে টেন্ডার দেওয়া আছে মানুষকে, তাদের বিনিময়ে আমি কাজ করি, তারা আমাদেরকে একটা বেতন দেয়। যাই হোক, আচ্ছা আজকে দুপুরে খেয়েছেন? যাইনি, যাবো, সময় হয়নি। আচ্ছা, আমি যদি বলি যে আজকে দুপুরের খাবারটা আমি খাওয়াই, খুশি হবেন তো? কিন্তু বাকি এইটুকু আমাকে মানে আমি যতটা পারি চেষ্টা করছি, আর দয়া করে আমাকে সাপোর্ট করার চেষ্টা করুন, আমি যেন এইসব মানুষদের পাশে দাঁড়াতে পারি। আর আপনারা যখনই বহরমপুর বাস স্টেশন আসবেন এই শৌচালয়গুলো মানে এই মানে টয়লেটগুলো ইউজ করার চেষ্টা করবেন। আপনার 3 টাকা বেশি কিছু না, পারলে দাদাকে বেশি একটু ধরিয়ে দিবেন। 3 টাকা 5 টাকা গেলে মানুষ দুনিয়াতে সামান্য 5 টাকা 3 টাকা 10 টাকা লেগে কত কি, কিন্তু আপনি যে 5 টাকা দিবেন বা 3 টাকা দিবেন গরিব হয়ে যাবেন না, কিন্তু এই দাদার হয়তো ঘরটা চলে যাবে। তো আমি দাদাকে বলবো যে আমার তরফ থেকে আজকের দুপুরটা খাবার খাবেন। আর এখান থেকে আপনাকে আমি কম করে দিতে পারলাম, আমি যেটুকু পারলাম সেটুকু আমি দিলাম, কারণ আপনার মানে ব্যবহার দেখে বা আপনার মানবিকতা দেখে আমি খুশি হয়েছিলাম। ঠিক আছে? তো এরকমই যখনই কেউ হয়তো হতে পারে স্বাভাবিক যে কারো কাছে 3 টাকা খুচরা নেই, বা এমনও হতে পারে যে কারো কাছে পয়সা নেই, তাকে আমি তো ঠিক আছে, একটু আমার ভিউয়ার্সকে কিছু বলে দেন। আমার ভিউয়ার্সকে কিছু বলে দেন আমার পেজটা ফলো করতে বা আমাকে সাপোর্ট করতে। যাই হোক, দাদা যে কথাগুলো বললো যদি আপনাদের ভালো লেগে থাকে আবার করে সাবস্ক্রাইব করবেন, সব দেখবেন, ফলো করবেন, লাইক করবেন সমস্ত দিক দিয়ে।